আমি একদিন গভীর রাতে স্বপ্ন দর্শন করলাম। কখন জানো? আমার প্রহ্লাদ ছিল সপ্তম মাস অষ্টম দিবস, আমার গর্ভে ছিল। তখন আমি স্বপ্নে দেখলাম কি জানো, এইভাবে ভক্তের সঙ্গ বসেছে, হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। মায়েরা করলো অনুর্ধ্বনি, আর ভক্তরা যখন করলো হরির ধ্বনি। ও স্বামী, আমার মনে বলছে কি জানো স্বামী, এই হরির ধ্বনি কেবল আমি শুনি নাই, এই হরির ধ্বনি কেবল আমি শুনি নাই, এই হরির ধ্বনি আমার প্রহ্লাদ গর্ভ সিদ্ধ হইতে সেই হরির ধ্বনি শ্রবণ করেছে। মায়েদের যখন 7 মাস পূর্ণ হয়ে যায়, মা যা আহার করবে সন্তান তাই আহার করবে। মায়ের চরিত্র যেমন হবে সন্তানের চরিত্র ঠিক তেমন হবে। মা যদি দিনে রাতে টিভির সামনে গিয়ে সিরিয়ালে নাটক দেখে, সেই সন্তান কেমন হবে? হ্যাঁ, নায়ক বা ভিলেন হবে। কিন্তু সন্তানকে গর্ভে ধারণ করিয়া সবসময় হরি নাম সংকীর্তন করতে হয়, ঠাকুরের সেবা অর্চনা করতে হয়। প্রহ্লাদ, তুই হরিনাম ছেড়ে দে। হিরণ্যকশিপুর বলছে, পিতা, যে নাম আমি ভালোবাসি, ভালোবাসাকে ভুলা যায়? আমি তো ভালোবাসি হরিকে। তুমি জানতে চাইছো এই জগতে সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? আমি এই জগতে সবচেয়ে বেশি ভালোবাসি আমার হরিকে। আর যাকে ভালোবাসা যায় তাকে কি ভুলা যায়? ভালোবাসার বস্তু তো ভোলার নয় পিতা। আমি বলতে পারবো না। পারবি না? পিতা হয়ে পুত্রকে মারতে চাইলো, পা চাপা দিয়ে। প্রহ্লাদ মরে নাই। যখন প্রহ্লাদ মরল না, একটা বস্তার মুখ বন্ধন করে আমরা একটা গান গাই, বস্তাতে ভরিয়া প্রহ্লাদকে জলে ফেলে দেওয়া হলো, সাগরের মধ্যে। প্রহ্লাদ মরে না, বারবার নিজ গিয়ে ফিরে আসে। অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হলো। কে ফেলেছিল? তার পিতা। অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হলো যে আমার এলাকায় হরিনাম যে করবে তাকেই তো মারতে হবে, সে হোক আমার সন্তান নয়তো হোক অন্য কেউ। কিছুতেই প্রহ্লাদকে মারা গেল না। দুধে বিষ মিশ্রিত করে প্রহ্লাদকে দেওয়া হলো। প্রহ্লাদ মরে নাই। ভগবান আমার শ্রীহরি প্রহ্লাদের ভক্তি দেখে, প্রহ্লাদের এহেন ভক্তি দেখে হিরণ্যকশিপুর কি বধ করলেন, নৃসিংহ রূপ ধারণ করে প্রহ্লাদকে করলেন উদ্ধার। কোলে নিয়ে বসে আছেন প্রহ্লাদকে। প্রহ্লাদ, তোর ভক্তির কাছে আমি হেরে গেলাম। প্রহ্লাদ রে, এই জগতে কত প্রকার ভক্ত দেখলাম, কিন্তু তোর মতো ভক্ত এই জগতে আমি পাই নাই। প্রহ্লাদ, বল তুই আজ আমার কাছে কি চাস? হে শ্রীহরি, আমি তোমার কাছে কিছুই চাই না। তোকে চাইতে হবে, তোর মতো ভক্ত যে জগতে আর নাই, তোর মতো ভক্ত এই জগতে আর হতে পারে না। প্রহ্লাদ বলছে, ও প্রভু, আমি কেমন করে ভক্ত হলাম? রাক্ষস কুলে আমার জন্ম, অসুরের ঘরে জন্ম নিয়েছি, ভালো করে তোমাকে ডাকতে পারি নাই, নয়ন জল দিয়ে তোমাকে ডাকতে পারি নাই, আমি ভক্ত হতে পারিনি প্রভু। প্রহ্লাদ, তুই চাইবি না? আর তুই বলছিস তুই ভক্ত হতে পারিসনি? এই জগতের কোন জীব যা করে নাই তুই তা করেছিস। এই জগতের কোন জীব যে ভালোবাসা দেখাতে পারে নাই, সেই ভালোবাসা তুই আমাকে দিয়েছিস। প্রহ্লাদ, তোর কি মনে নাই? তোর কি মনে নাই প্রহ্লাদ? তুই আমাকে বিষ মিশ্রিত দুগ্ধ দিয়েছিলি খাওয়ার জন্য। আমি বিষ মিশ্রিত দুগ্ধ দিয়েছি তোর হাতে। প্রহ্লাদ নয়ন জল ছেড়ে দিয়ে বলছে, প্রভু গো, আমি তো এই জগতে ভূমিষ্ঠ হবার পর যখন থেকে আমি হরিকে ভালোবাসা শিখলাম, এক গ্লাস জল খেতে হলেও
আমি হরিকে দিয়ে খেতে হয়। আমি হরিকে না দিয়ে কোনো কিছু আহার করি নাই। হে শ্রী হরি, আমি জানতাম সেইটার মধ্যে আমার পিতা বিষ মিশিয়ে দিয়েছে। আমি জেনে শুনে তোমার সেবায় দিয়েছি। ভগবানের সেবায় নিবেদন করে সেই বিষ খেয়ে যদি আমি মরে যাই, আমার জন্ম তো সার্থক হয়ে যাবে। আমি ভগবানের প্রসাদ খেয়ে তো মরলাম, আমি ভগবানের প্রসাদ খেয়ে মরলাম। হরি বলছে, প্রহ্লাদ, এই জগতে কোন ভক্ত বিষ খাওয়ায় না, তুই আমাকে বিষ খাওয়াইছিস। প্রহ্লাদ রে, বল না তুই আমার কাছে কি চাস? তুই কি স্বর্গ চাস? না প্রভু। মর্তধাম চাস? না। পাতাল চাস? না। তুই কি স্বর্গের রাজা হতে চাস? না। প্রহ্লাদ, তুই আজ আমার কাছে যা চাইবি, আজ আমি তোকে তাই দেব। বল প্রহ্লাদ, তুই যদি আমার কাছে ভগবান হতে চাস, আমি ভগবানত্ব ছেড়ে দিয়ে তোকে ভগবান বানিয়ে দেব। আমি ভগবানত্ব ছেড়ে দিয়ে তোকে ভগবান বানিয়ে দেব। বল প্রহ্লাদ, তুই আমার কাছে কি চাস? বারবার বলছে, প্রভু আমি কিছুই চাই না, যদি দিতেই হয় একটা বস্তু দান করো। প্রভু গো, আমায় বারে বারে পাঠাবে, তাতে দুঃখ নাই গো। বারে বারে যদি পাঠাও ববে, ও প্রভু গো, তাতে দুঃখ নাই গো। প্রভু গো, আমায় বারে বারে পাঠাবে, ও দয়াল রে, আমার তাতে দুঃখ নাই গো। বারে 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 যদি পাঠাও ববে, ও দয়াল, তাতে দুঃখ নাই গো। আমায় এমন করে জন্ম দিও যেন পাই কৃষ্ণ সুখে সুখ গো। আমি এমন করে জন্ম যেন পাই কৃষ্ণ সুখ গো। আমি যেন জন্মে জন্মে তোমার দাস হতে পারি। প্রভু যেন জন্মে জন্মে দাস হতে পারি, যেন জন্মে জন্মে দাস হতে পারি। যেন জন্মে জন্মে হতে পারি। তুমি এই আশীর্বাদ আমায় করো হরি, যেন জন্মে জন্মে দাস হতে পারি। যেন জন্মে জন্মে দাস হতে পারি। তুমি এই আশীর্বাদ আমায় করো হরি, যেন জন্মে জন্মে দাস হতে পারি। আমায় এই আশীর্বাদ করো হরি গো, যেন জন্মে জন্মে দাস হতে পারি। তোমার চরণ ছাড়া করো না গো, তোমার চরণ ছাড়া করো না গো। তোমার চরণ ছাড়া আমায় করো না
তোমার চরণ ছাড়া আমায় করো না গো। যে চরণে ওই বিনতি চরণ ছাড়া করো না গো। তোমার শ্রীচরণে আমার এই মিনতি চরণ ছাড়া করো না গো। তোমার চরণে রই বিনতি চরণ ছাড়া করো না গো। প্রভু গো, ও প্রভু, আমি কিছুই চাই না, কিন্তু একটা বস্তু, তুমি আমাকে চরণে ছাড়া করো না। আমি যেন জন্মে জন্মে তোমার চরণের দাস হতে পারি। কিন্তু আমরা ভগবানকে ডাকার মতো ডাকতে পারি নাই। বলেছিলাম কি, মায়েরা উলুর্ধ্বনি করলে মায়েদের ভাণ্ড বিশুদ্ধ হয়, আর বিশুদ্ধ ভাণ্ডে প্রহ্লাদের মতো কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়। বৃদ্ধাক্ষণিক নেপোলিয়ান বলেছিলেন, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি গোটা জাতিকে উন্নত জাতিতে রূপান্তর করব। আমাদের সনাতন ধর্ম বলছে, আমাকে একজন ভক্তিমতী মা দাও, আমি গোটা জাতিকে ভক্ততে রূপান্তর করব। নিতাই ও জাগো লক্ষ্মী মায়ের দল, ও জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে মাগো দেশের মঙ্গল। নিতাই গো, হরি বল, হরি বল, হরি বল। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে মাগো দেশের মঙ্গল। লক্ষ্মী মায়ের দল, জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে মাগো দেশের মঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, দেশের মঙ্গল মাগো বিশ্বের মঙ্গল, দেশের মঙ্গল মাগো বিশ্বের মঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে মাগো দেশের মঙ্গল। তোমরা জাগিলে গমা আমরাও জাগি, এই আসরের ভক্ত যত সবাই অনুরাগী। তোমরা জাগিলে গমা আমরাও জাগি, এই আসরের ভক্ত যত কৃষ্ণ অনুরাগী। মায়ের আগে উল্লুর দণ্ডি ভক্ত হরি বল, মায়ের আগে উল্লুর দণ্ডি ভক্ত হরি বল। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে মাগো দেশের মঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে মাগো দেশের জুড়ে হচ্ছে না। যত জুড়ে হরির ধ্বনি করা হয়, শ্রীবাস সঙ্গনে আনন্দ বৃদ্ধি পায়। তবে এখানে হরির ধ্বনি করলে কিছু সংখ্যা মানুষের কিন্তু ঘুম নষ্ট হয়ে যায়। যে ঘুম নষ্ট হবে কেন? যত জুড়ে আমরা হরির ধ্বনি করব, যারা ঘুমিয়ে আছেন সনাতন ধর্ম অবলম্বী, তারা কিন্তু চটপট করছে, আহারে যদি শ্রীবাসঙ্গনে থাকতাম কত আনন্দ হতো, তাই না?
এই ঘুম নষ্ট হয়েছে। এমন ভাবে হরিধ্বনি করব, উলুধ্বনি করব আমরা, যারা ঘুমে আছেন তারা যেন এখানে চলে আসেন। আমরা এত জোরে হরিধ্বনি করব যে হরির ধ্বনিটা যেন মহাপ্রভুর সন্নিকটে চলে যায়, আর মহাপ্রভু দূরের কাছের সব ভক্তগণের মস্তকে হাত দিয়ে